Hi guys, good morning. Welcome to our channel and new vlog. Happy Diwali সবাইকে। মানে আমার ব্লগ যতদিনে যায় দিওয়ালি কেন যে কোনো পুজো সব শেষ হয়ে যায়, মানে বিজয়া দশমীর পরে থেকে আবার পুজো শুরু হয়েছে। তো যাই হোক, সবই সকালে মনে করে আজকে কালকে ময়দা মাখা আর আলুর তরকারিটা বের করেছে, যতদূর আমি দেখতে পাচ্ছি। লুচি বলেই বের করেছে, অন্য কিছু হলে অত মনে করে বার করতো না। এইখানে হচ্ছে সাদা আলুর তরকারি। আমি কিন্তু দুটো লুচি খাবো, ছোট ছোট। না না, লুচি কর, ফুলকো লুচি। আর আজকে আমাদের বেশ কয়েকটা কাজ আছে, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে হলো টুনি লাইট গুলো লাগাতে হবে। আর আমি ভেবেছিলাম যে একটু ঠাকুরের জন্য মিষ্টি আনি, এইটুকুই কাজ আছে। আর কালকে নিচে আমি প্রদীপগুলো তো দিয়েছিলাম, বাট আমি আমার নিচে বাট আমি নিয়ে চলে এসেছি। আজকেও আমি দিয়ে দেবো, এত সুন্দরভাবে বার্ন হয়েছে। এই যে ওই দুটো তো মানে দেখে হাত দিয়েও মনে হচ্ছে না এতে কোনো কিছু। হ্যাঁ, এক্স্যাক্টলি, একদম ক্লিন। মানে প্যারাফিন হলে এরম ভাবে ক্লিন হয়ে হয় না, এই জন্যই বলে না ক্লিন বার্ন পুরো একদম। পারবি কিছু করতে? চেষ্টা করি। আমাকে রান্না করতে একটু তেলটা বেশি। তুই কটা খাবি? তুই দুটো খাবি, বাকিটা আমি খাবো। একদম ছোট্ট ছোট্ট সাইজের লুচি হচ্ছে। ছোট্ট ছোট্ট বানিয়েছি, ভালো হয়েছে। হ্যাঁ, তিনটে খাবি তো? না, 2 পিস। বাহ, সুন্দর ফুলেছে রে। আর এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। এই সাদা আলুর তরকারি হচ্ছে। এটা আলু না, শুধু আলু ফুলকপি দিয়ে। ফুলকপির তরকারি হচ্ছে আমার লাভ, মানে সাদা তরকারি বেসিক্যালি প্রচন্ড ভালোবাসি। সবই বলছিল পরোটার কথা, কিন্তু আজকে আমি ডিজে জেসি থেকে বলেছি লুচি খাবো। তরকারিটা দেখি বল। না দিদি, তরকারিটা খারাপ করে না, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই ঘরে যে স্টারটা থাকে সেটা তো আমি নিজেই লাগিয়ে দিতে পারি, এটা আমি লাগিয়ে দিয়েছি। আর বাইরের টুনিগুলো সৌভিক লাগাবে। এগুলো সব আগের বারে আমি যত্ন করে তুলে গুটিয়ে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর এইদিকে এ যাচ্ছে এখন ও বাড়িতে। মার ভাত শেষ হয়ে গেছে, মা ভাত গ্যাস শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি যা। মার গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস লাগাতে পারছে না। এদিকে ভাত বসানো আছে, মা ওদিকে প্যালপিটেশন উঠে গেছে যে ভাত গলে যাবে। সবই এখন যাচ্ছে, গিয়ে গ্যাসটা লাগিয়ে দেবে। দিদি আজকে আসার সময় টোটো এসে উড়িয়ে দিয়েছে হাত। কিছু বলনি কেন তুমি? বলিনি, পাশে একটা দোকানে একজন লোক ছিল, সেই লোকটা বলছিল। আসলে মানে আমারও স্পিড ছিল আর ওনারও স্পিড ছিল, উল্টে পড়লে একটা অ্যাক্সিডেন্ট হতো। আজকে সকালবেলা আমরা লুচি খেয়েছি তোমার আলুর তরকারি দিয়ে, কিন্তু আলুর তরকারিতে আলু কম হয়ে গেছে, ফুলকপি অনেক হয়ে গেছে। বাইরে যে হারে রোদ, কালী পুজো না আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে বাসন্তী পুজো। বাসন্তী পুজোর সময় এরকম রোদ থাকে। এর বারান্দার টুনি লাগাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে। লালটার একটু আগের বারও একটু লুজ লুজ হচ্ছিল, এটা কোনো একটাতে একটু টাইট টাইট করতে হবে। এইগুলোতে দিয়ে দেখ না। ও মা, ঘুরে লাগিয়েছে। আর একটা হলে ভালো হতো, এই দিকটা দিয়ে লাগাতে পারতাম না। আর আগের বার অনেক টুনি ছিল, তারপরে আমরা বাছাই করে এই কটাই উদ্ধার করেছিলাম। ঠিক আছে, আর লাগবে না। দুপুরের মেনুতে আছে, এখানে হচ্ছে টক ডাল টমেটো দিয়ে, এখানে হচ্ছে ফুলকপির ডাঁটার চচ্চড়ি, এখানে হচ্ছে পনির যেটা ফ্রিজে ছিল ওটাকে গরম করেছি, এখানে হচ্ছে মাছ ভাজা, এখানে হচ্ছে ভাত, এখানে হচ্ছে ডাল, ওখানে হচ্ছে চচ্চড়ি, এখানে হচ্ছে থালা, এখানে টেবিল, এখানে চেয়ার। আর এটা হচ্ছে তোর ফেভারিট। কি আনন্দ পেয়েছি। বোমার জন্য একটা মাছ ভেজেছি, বোমাকে ডাক। বোমা আয়, একটা মাছ ভাজা খা। আরে মাছ ভাজা, আমি ভাত দিচ্ছি না। আমাদের যাই হোক সেটআপ চেঞ্জ হয় না। সব ডাল দিয়ে মেখে সব মুখে দিয়ে খাচ্ছি। এ বসে বসে মোম বানাচ্ছে, না দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এখানে আমি গান শুনছি। হ্যাঁ, কি কপাল আমার, ইয়ে পরে বসেছে, অ্যাটলিস্ট মাস্কটা পরেছে। লাগিয়ে দেবো?
রাখ রাখ, চল নিচে চল, এখান থেকে দূরে চল। বোমা এই দুটো নিয়ে আয় না। কোন দুটো? এই দুটো প্যাকেট দুটো। আর একটা লাইটার নিয়ে আয়। ঘুম পাচ্ছে। ঘুমা কি বাড়িতে যা, বাড়ি চলে যা। ক্যামেরা অন তো? আমি তো বলতে পারছি না। পশ্চাৎ দেশে রকেট বুঝবো। একটা আমার বাড়ি, একটা পাশের বাড়ি। তোর বাইক স্কুটি দুটো আছে, আমি টেনশন। এইখানে একটা, এইখানে একটা, কত মোমবাতি হয়। মোমবাতি বাজাচ্ছে। এই পাশটা দেখ আমি লাগিয়েছি কত ঘন ঘন। না ঠিকই আছে, একই রকম গ্যাপ আছে। আয় এদিকে আয়। এইটা একটু ডান দিকে সত্য, আর এইখানটা, এই গ্যাপটাই শুধু বেড়ে গেছে। এইটা তিনটেই আলাদা। আরে না, এটা প্যাটার্ন, বড় গ্যাপ ছোট গ্যাপ, বড় গ্যাপ ছোট গ্যাপ, বড় গ্যাপ। 6টার সময় বেরোনোর কথা ছিল। 6:30 বেরোনোর কথা ছিল। 6টা? রাজুকে তুই আমাকে 10 বার 6টা বলেছিস। আরে হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। হ্যাঁ তো মোমবাতি নিভে যাচ্ছে। একটাও মোমবাতি ধরে উঠতে পারলি না। নিভে গেল, সব 4টে ধরালাম। দেখতে পাচ্ছি। এই দিকটা সৌভিক আর এই দিকটা আমি, সব আমরা জ্বালিয়ে এলাম। এক হাওয়া দিল, সব নিভে গেল। এ আবার জ্বালাচ্ছে। ও কতবার জ্বালাবো আর কতবার নিভবে? কতবার তুই নেভাবি আর কতবার তুই জ্বালাবি? হাওয়া কতবার নেভাবে আর তুই কতবার জ্বালাবি? আমরা ফিরে এসেই ধরাবো, কারণ হচ্ছে এই নিয়ে 15 মিনিট ধরে আমরা চেষ্টা করেছি। জ্বলছে নিচ্ছে, জ্বলছে নিচ্ছে। হ্যাঁ নিভে যাচ্ছে কেন? জ্বলন্ত মোমবাতিটা নিভে তার কারণ আছে, গেটের মধ্যে ছিল। তো এবার আমরা বেরোবো, রাজুর বাড়িতে যাবো, বাজি ফাজি ফাটাবো, তারপরে ফিরে এসে তখন যদি হাওয়া পাবে তখন মোমবাতি জ্বালাবো। এত কষ্ট করে মোটামুটি পিন পিন করে এইখানে 3টে প্রদীপ আর এখানে 2টো প্রদীপ। হ্যাঁ, আর এই গেটের মাঝখানে একটা জ্বালিয়েছে। এবার টুনির ইয়েটা ভালো হয়েছে বল, হলুদ পিঙ্ক, হলুদ পিঙ্ক। আমার এই ব্রাইট কালারগুলো খুব ভালো লাগে। কোনগুলো? ও আমার ইয়েলোটা খুব ভালো লাগে টুনির। সবুজ নীল একটু ডার্ক ডার্ক। না নীল আমার একদমই ভালো লাগে না। হ্যাঁ নীল আমার খুব বাজে লাগে। একবার আমাদের বাড়িতে হচ্ছিল সব পুরো নীল। দুদিন আমাদের এই ঘোরার চক্করে ও বাড়িতে যাওয়াও হয়নি আর মানে দেখাও মানে কিছুই হয়নি। তো যাই হোক বাবাকে ফোন করলাম, মা বাবা বোন সবাই বাড়িতে। রোল খাবি কিনা জিজ্ঞাসা করলাম, রোল অর্ডার দিলাম। ও বাড়িতে যাবো, রোল দেবো, 5-10 মিনিট বসবো, দেখা করবো, তারপর যাবো রাজুর বাড়িতে। আরেকজন এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে করতে হবে, কিভাবে মুড়তে হবে, কোনটা কতটা ফ্রাই করতে হবে। আর ওই বাড়িতে গেলে কোনো সময় ক্লিপ নেওয়ার কথা মনে থাকে না। ওই বাড়িতে মানে যাওয়া তো হয় না। প্রচুর আড্ডা হয়। হ্যাঁ ওই বাড়িতে যাওয়া তো খুব একটা হয় না। গিয়ে মানে সবাই মিলে একসাথে হলে কখন বিয়ের পর যাওয়ার ইয়ে কমে গেছে। আগে আমাদের ইয়ে ছিল যে প্রত্যেক মানে বিশেষ করে কোভিডের টাইমটা আমরা ওই বাড়িতে সকালবেলা মোটামুটি 11টা-11টায় গিয়ে ঢুকতাম, রাত্রি 11টায় বেরো। হ্যাঁ মা বোমাকে আর সৌভিককে মানে বাড়িতে যা এরকম একটা ব্যাপার ছিল। তাড়াতাড়ি তো চলে আসছে, এবার তোরা যা। হ্যাঁ সেই সকালবেলা ঢুকতো, রাত্রিবেলা 10:30 হয়ে গেছে, কারো যাওয়ার সিন নেই। আর মা টেনশনে পড়ে, তো রাস্তাঘাট ফাঁকা ছিল, মানে সৌভিককে তো লিটারালি বাড়ি থেকে বের করে দিত যে যা এবার বাড়ি যা। ওই সময় প্রচুর যাওয়া হতো, আড্ডা হতো। এখন গিয়ে হাওয়া থেমেছে, জ্বলছে। মানে সুন্দর করে রাজু সমস্ত কিছু রোদে ফোদে দিয়েছে। আর এই হচ্ছে আজকে রাত্রের আয়োজন। মা শুরু হয়ে গেছে তোর? না ফাটলে আজকে তুই মা হ্যাঁ বোমা বোম ফেললো, এটাই ক্যাপশন হবে। আগে তো তারাবাতি ধরায় লোকে, আমিও ভুলে গেছি। না না লাইট ফাইট পুড়বে না। একটুখানি চেপে চেপে যা। ঢুকলে আমি নেবো কি করে ক্লিপটা? বোমা তুই সামনে থেকে সর না।
চা হবে বোমার ওপর কেন হবে? সব এক্সপেরিমেন্ট। ও মা, বাবা রে বাবা, আমি এটা ধরবো না। এটা আমি ধরবো, এটা ভালো। মোমটা নিভে গেছে, সর। তোমার এটা একটু জ্বালিয়ে দে। দে আমাকে, দে, আমি জ্বালিয়ে দিচ্ছি। ওটাকে জ্বালিয়ে দেবো, ওটা থেকে জ্বালিয়ে দেবো। না 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 না, চলে যাবে। ধরে গেছে। অত ঝুঁকাচ্ছিস কেন? হ্যাঁ, স্ট্রেট ধর। পূজা, এটা তারাবাজি না, তারাবাজিতেই থাক। না কেন? এটা কালার চেঞ্জ করে দিই। হ্যাঁ, সেফ সাইডের বাজি হচ্ছে তারাবাতি। আর এটা ধরাবি? এটা খুব সুন্দর। আরে রাজু নে ওটা। এই তো, এটা খুললো না। সাবাস, লালটা হবে, লালটা হবে, দাঁড়া। বোমা বীরের মতো দাঁড়িয়ে আছে। সাবাস কাকা কাকা, ও সাবধান, তুই মনে সাহস রাখ। পেট ধরবি না, স্ট্রেট ধরবি, যাই হয়ে যাক। হ্যাঁ হাত না দাও। সাবাস। হ্যাঁ সাবাস। আবার উল্টোটা আসবে। না জ্বালালে বুঝতে পারবি। তাই জন্য তো তোরা এত কিছু করছিস তো, দেখবো এখান থেকে ওইটুকুও যাবে না। তারপরে দেখলাম এই পাশ ওপাশ এ পাশ ওপাশ তখন কি করবি? তার পাগল। তারাবাতি, তারাবাতি। বাবি সাদা হয়ে গেছে। এটা কি ছিল? কি ছিল? ভাই, ওটা যেতেই পারলো না। मेरे तुम्हारे सबके लिए हैप्पी दिवाली। 7টা থেকে 9:45 বাজে, 2 ঘন্টা ধরে আমরা বাজি ফাটিয়েছি, আর টায়ার্ড হয়ে গেছি লিটারালি বাজি ফাটিয়ে। 2 ঘন্টা বলে, 1 ঘন্টা 45। তাই তো 2 ঘন্টা বললাম। বাবা, সবাই টায়ার্ড হয়ে গেছি। বাট আমার জীবনের প্রথম হলো যে বাজি শেষ হয়ে গেল। ভালো করে পা ধুয়েছিস? আসছিলি না? বোমা খিদে পেয়েছে বলে মাথা খারাপ। খিদে পেয়েছে বল এবার। অ্যানিভার্সারি, 15th অ্যানিভার্সারি এখানে লেখা আছে চাউমিনের। আমার মা কিছু একটা লেখা দিয়েছে। ও আজকে 15 বছর কমপ্লিট হলো। আজকে রাজু গিফট পেয়েছে। হ্যাঁ, নেক্সট অর্ডারে 150 টাকা অফ পাবে। কালীতলায় হচ্ছে। এ তো সব আমার বাড়ির জায়গা। এগুলো আমার আরেকটা বাড়ি হয়ে গেছে। ব্যাস, পর্ক, সব পর্ক। আচ্ছা, বোমার দৃষ্টি সেন হচ্ছে। এটা ড্রাই চিলি চিকেন আছে 12 পিস। ওটা একটু মিউট কর। হ্যাঁ, ড্রাই চিলি চিকেন আছে ওটা 12 পিস। এটা পর্ক। এটা হচ্ছে ফ্রাইড পর্কটা যেটা রয়েছে। আমি গোয়া থেকে পর্ক খেয়ে বলছি এটা এটা ললিপপ। 9:38 হয়েছে। ওই দেখ সাববাজি। হ্যাঁ, 9:38 বাজে। রাজশাহী থেকে বেরোলাম, বাড়ি যাচ্ছি, গিয়ে ড্রেস ফ্রেস চেঞ্জ করে আবার আসবো। কারণ আজকে রাত্রে এখানে একটু পার্টির আয়োজন হয়েছে। হ্যাঁ, এখানেই ডিনার হবে, হয়ে তারপর জ্বলছে না তো জ্বলছে না, আর এটা জ্বলছে তো জ্বলেই চলেছে। দেখ, হ্যাঁ এখনো জ্বলছে এবং জ্বলবে, অনেকটা মোম আছে। এদিকে হাওয়া দিচ্ছে না, এদিকে গুলো জ্বলছে, আবার এদিকে গুলো সব নিভে গেছে। ওগুলো আমরা রাতে জ্বালিয়ে ঘুমাতে যাবো। আর সময় দেখে গেছে এখানে খুব ভিড় ছিল, আর এদিকে সন্ধ্যেবেলা থেকে শুরু করেছিল ভোগ খাবে। ভোগ আমরা পেয়েই যাই। খাবার চলে এসছে, সাবাস। গান ইয়ে করে দাও। হ্যাঁ, গানটাকে পজ করতে হবে, মিউট করি।
কি দাম ভাই, ভোগের না আলাদা একটা ব্যাপার থাকে। বোমা ভাবছে কখন ঝাপাবে। এখানে কিরকম করছে কেমন কেমন একটা দেখ। এইখানে এখন খাটের উপর খাবার দাবার সাজানো হচ্ছে। এটা কিছু না, এটা বন্ধ। আরে খাবার কি শুকনো মুখে খাবো নাকি? খেতে খেতে ভীষণ জায়গায় জল খেতে হবে। হ্যাঁ। তাই জন্য এই যে জলের বোতল। হ্যাঁ, এইখানে আছে কর্ন, এটা হচ্ছে ফিশ, না এটা ফিশ তাই তো? এটা ফিশ, এটা কি? এটা কর্ন, এটা চিকেন আছে। আচ্ছা, এখানে চাউমিন নুডলস, চাউমিন আর নুডলস, চাউমিন আর রাইস। ও বাবা, এখানে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু এ খেয়ে চলেছে, সব জায়গাতে লেট করে। 8 বাজে একটা। এটা হচ্ছে পার্টির ফল। আরে তুই ওটা ততক্ষণে পুরোটা ভর। লেটস পার্টি টুনাইট। ধরেছিস দেশের মতো করে। ঝাড় ঝাড় ভালো করে, ঘরের কাজ তো করিস না, এখানে একটু যদি কাজ করতে পারিস। আমি করি না? হ্যাঁ হ্যাঁ, অনেক কাজ করিস সত্যি। প্রচুর কাজ। রাত 1:20, এখন যাচ্ছি আমরা বোমাকে ছাড়তে বোমার বাড়িতে, কারণ বোমা কুকুরকে মারতে ভয় পায়। বোমা কুকুরকে ভয় পায় কিনা জানি না, ওই রাত্রিবেলা সাইকেলে তারা করলে পড়ে ফেলে গেলে একদিন পর হবে। আর ওই মিশন পাড়ার মুখটায় কুকুর থাকে। বোমা আমরা আছি, তুই চিন্তা করিস না। সেটাই আসবো। এই প্রায় 2টো বাজতে চললো, ঠিক আছে। মোটামুটি ড্যাম টায়ার্ড। আমি স্নান টান করে এলাম, আর বন্ধ ঘড়িটা দেখি আমি বলতে পারছি, তার কারণ সত্যিই 2টো বাজতে চলেছে। এখন বাজছে হচ্ছে 1:46। কিছুক্ষণ বাদে এই ঘড়িটাও রাইট টাইম দেবে। মানে এটা ছোটবেলায় পড়েছিলাম কোথায় যেন, ফেসবুকে তো তখন প্রচুর জ্ঞান গম্ভীর কথাবার্তা আসতো, ঠিক আছে। পৃথিবীর যাবতীয় জ্ঞান তার সব থেকে বেশি অংশ রয়েছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে। তো সেখানে পড়েছিলাম যে একটা বন্ধ ঘড়িও দিনে 2বার সঠিক সময় দেয়, ঠিক আছে। কিন্তু একটা ঠিক ঘড়ি যে সারাদিনই সঠিক সময় দেয় সেটা নিয়ে কেউ কিছু বলতো না। যাই হোক, বাজে বকে লাভ নেই। তো আমি প্রচণ্ড টায়ার্ড, পূজাও গেছে বাথরুমে ফ্রেশ হতে। আজকে মোটামুটি এবার শুয়ে পড়বো। কালকে সকালে সব থেকে বড় চিন্তার কথা হচ্ছে আমার অফিস আছে, অফিস যাওয়া আছে, অফিস আছে থেকে বড় কথা অফিস যেতে হবে। তো যাই হোক, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ডান, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।